সকাল সকাল চলে আসছি কিচেনে। আমার আজকে রান্না করতে হবে। রান্না করে তারপর যাব হচ্ছে একটু বাইরে। এই জন্য একটু শর্টকাট রান্না করব চিন্তা করছি আর কি। তো শর্টকাট বলতে মাংসটা আমার কাছে সবসময় খুব শর্টকাট মনে হয় আর কি। তো আর একটু ডাল বসিয়ে দিব, সাথে একটু প্ল্যান আছে আলু ভর্তা করে দেবো আর কি। খুব খুবই সিম্পল, কারণ যে আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে। তো ওই প্রোগ্রামে একটু যাব, যদি ভালো লাগে তাহলে স্টে করবো, না আমি চলে আসবো আর কি। তো আমার ভয়েস একটু হয়ে গেছে আর কি। এই ধরেন আমাদের এখানে ওয়েদার এখন গরম ঠান্ডা মিলিয়ে, তো এই জন্য দেখা যায় সর্দি কাশি জ্বর এগুলো একদম অনেকেরই হইতেছে আর কি। তো আমার এই কাশিটাও দেখা যায় আসা যাওয়া এরকম চলতেছে। আমার কিচেন থেকেই আমি বেশিরভাগ ভিডিও করি। তো আমার কিচেনের চারপাশের লোক একটু ইগনোর করবেন। অনেক সময় দেখা যায় যে এখানে পাতিল আছে একটা, তো কারণ যে আমি এটা নামিয়ে রাখছি রান্না করব এটাতে মাংস। অনেক সময় নর্মালি গুছানোই থাকে আমার কিচেন, যথেষ্ট পরিপাটি গোছানো থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় রান্নার আগ মুহূর্তে একটু এলোমেলো থাকে, কারণ যে আমি সব একসাথে নামিয়ে তারপরে রান্না করি। একদম মশলার কোটা টোটা যা আছে সব কাউন্টারে নিয়ে আসি, তারপরে রান্না করে আবার গুছাই আর কি। আর আমার কিচেন এবং ডাইনিং একসাথে, সেই জন্য আমাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা সবার উচিত। আপনি সবার আগে কিচেন পরিষ্কার করবেন। আপনার বাসার অন্য যা কিছু এলোমেলো থাকুক না কেন, কিচেন অবশ্যই আপনি পরিষ্কার করবেন, গুছানো রাখবেন, তাহলে আপনার পুরো বাসাটা ভালো লাগবে দেখতে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি কিচেনে খাবার তৈরি করেন তাই না? তো খাবারের জায়গাটা যদি নোংরা থাকে বা খাবার যেখানে তৈরি করছেন সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। কাজেই সবার আগে চেষ্টা করবেন কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হোক ছোট ছোট কিচেন হোক, সমস্যা নেই, এটাই আপনি পরিষ্কার করে গুছিয়ে রাখুন। বা একটু যদি নিচে স্পেস কম থাকে, একটু উপরে ক্যাবিনেট লাগিয়ে নেবেন, যাতে সব কিছু আপনি ক্যাবিনেটে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন ছোট কিচেনও অনেক সুন্দর লাগে দেখতে। আজকে তো আর্জেন্টিনার আর ইসের খেলা, ইংল্যান্ডের। তো আমরা আসলে আছি সমস্যা। আর্জেন্টিনা আমাদের ফেভারিট, কিন্তু আমরা থাকি এখানে, কাজে এই দেশের দলকে একটু সাপোর্ট করা উচিত। সব কিছু মিলিয়ে আর কি, দেখা যাক কী অবস্থা হয়। তো যেই জিতুক, ভালো, সব ভালো দল উপরে উঠে আসছে আর কি। আর খেলা আসলে আমি খুব কম দেখি, খুবই কম দেখি। আমি আপডেটগুলো দেখি, খেলা দেখার এত সময় আসলে আমার থাকে না, আর আমি এতক্ষণ বসে বসে খেলা দেখা পছন্দ করি না। আপনারা কে কেমন আছেন আর কে কোন দল সাপোর্ট করতেছেন জানাবেন, কমেন্টস করে জানাবেন যে কোন দলের সাপোর্টার সবাই। আর আমাদের আসলে ধরেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই আছে ব্রাজিল আর্জেন্টিনা। তো ব্রাজিল তো আউট হয়ে গেছে, এই জন্য অনেকের একটু মন খারাপ। তো খেলা তো খেলা হিসেবে নিতে হবে, না মন খারাপ করে থাকলেও লাভ নেই। যার যখন ভাগ্য সে তখন উপরে উঠে আসবে আর কি। নাস্তা খেয়েছি, তারপরে হচ্ছে যে এখন চা বানাই। তো সকাল বিকাল 2 কাপ চা খাই, তা আবার চিনি ছাড়া লিকার চা আর কি। আজকে আপনাদের সাথে যে ব্লগ শেয়ার করছি, এটা একদমই খুচরা আলাপ, খুব নর্মাল একটা ব্লগ। আর আমার কাছে মনে হয় যেন সবার সাথে কথা বলা, সবার সাথে এঙ্গেজড হওয়া, কথা বললে এটাই আমার কাছে ভালো লাগে। আর ফাঁকে ফাঁকে চেষ্টা করব আপনাদের সাথে মাঝে মাঝে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে আর কি। আমার আসলে ধরেন এই রান্নার ভিডিওটা কম করা হয়, তারপরেও আমি চেষ্টা করব যে রান্নাবান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, যাতে যারা রান্না পছন্দ করেন তারা কিছু রান্না আমার ভিডিওতে দেখতে পারেন। আমার এই ব্লগটা হচ্ছে আমার ডিজিটাল ডায়েরি, কাজে আমার প্রতি মুহূর্তের আমার ভালো লাগা, আমার মন্দ লাগা সব কিছুই আমি আমার ডায়েরিতে বলবো। এবং এটাই আমার লক্ষ্য আর কি, আমার এই চ্যানেলটা নিয়ে, যে আমার দৈনন্দিন যে ডায়েরি আছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। এটাই হচ্ছে আমার
ইউটিউবে চ্যানেল খোলার মেন কারণ আর কি। চেষ্টা করবেন চিনিটা একটু কম খেতে। চিনি ছাড়া চা খেয়ে আপনি আবার অন্য সব কিছু চিনি দিয়ে খেয়ে ফেললেন হবে না। চা যদি চিনি ছাড়া খান, অন্য সব কিছু একটু ওই কম কম চিনি খাবেন। চিনিটা টোটালি বাদ দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে যারা 40-র উপরে আছেন আপুরা, তাদের উদ্দেশ্যে বলি যে এই পর্যায়ে এসে চিনিটা বাদ দিয়ে দেন। চিনি, তারপরে চিনি জাতীয় খাবার, অনেকে করেন যে সাদা চিনিটা বাদ দিয়ে ব্রাউন সুগার খাবেন। ব্রাউন সুগারও কিন্তু চিনি, কাজে মিষ্টি জাতীয় খাবারটা কম খাবেন, তাহলে আপনি অনেক কিছু থেকে মুক্ত রাখতে পারবেন। আবার ভাত খাওয়াটা একটু একটু কমাবেন, মানে একবারে তো কমাতে পারবেন না, অল্প ভাত খাবেন। ভাতেও কিন্তু প্রচুর চিনি আছে, আর বেশি কার্বোহাইড্রেট আসলে ভালো না। ভাত পরিমাণ মতো খাবেন, তাহলে ভালো থাকবেন। তো আমার যেহেতু আজকে একটু তাড়াহুড়া, আজকে এখানেই আমার ব্লগটা শেষ করব। রান্না শেষ করে একটু বাইরে যাব আর কি, সেজন্য ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।